আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা রান্না করতে চলে আসলাম। দেখেন, আমি আজকে রান্না করব পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই যে পেঁপে কাটাকাটি করছি। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আপনাদের দোয়ায়। তা আমি এই যে পেঁপেটা কেটে নেবো, আর পটল ভাজি চড়াইছি। আর এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। আর তার সাথে 4টে ডিমও দিয়ে দেব। তা আমি কাটাকাটি করতে থাকি ভাই বোনেরা। আর চারিদিকে তো দেখতেছেন বন্যা, বৃষ্টিতে চারিদিকে বন্যা হয়ে ভেসে গেছে। চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ, দেখে খুব খারাপ লাগছে। তা কি করব ভাই বোনেরা, আমার তো সেরকম উপায় নাই সাহায্য করার। কোনো ব্যক্তি যদি সাহায্য করতে পারেন তাহলে আপনি ওদেরকে করেন সাহায্য, যাদের ঘর বাড়ি সব ভেসে গেছে, ডুবে গেছে। তাদের খাবার দাবার খুবই কষ্ট হচ্ছে, হয়তো রান্না বান্না করতে পারছে না। কোনো ব্যক্তিরা যদি সাহায্য করতে চান তাহলে সাহায্য করতে পারেন। তা আমি কাটাকাটি করতে থাকি, কেটে বেছে ধুয়ে নিই, তারপরে পরে আপনাদের রান্নার সময় আবার দেখাবো। আমি এই যে পেঁপে আলু ধুয়ে নিয়ে এসছি, চিংড়ি মাছ ধুয়ে নিয়ে এসছি। আমি এখন তরকারিটা চড়াচ্ছি ভাই বোনেরা। তো দেখেন তরকারিটা কিভাবে চড়াই, কিভাবে রান্না করি আমি। প্রথমে দিয়ে দেব সরিষার তেল। দিয়ে দিলাম সরিষার তেল। কেটে রাখা পেঁয়াজ, ধুয়ে রাখা, ধুয়ে কেটে বেছে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা হোক ভাজি। এখানে আমার ভাত হয়ে গেছে, যে রাইস কুকার ভাত হয়ে গেছে। পটল আলু ভাজি ঘরে নিয়ে গেছি। আমি এই তরকারিটা চড়াই, আমরা ভাজি দিয়ে ভাত খেয়ে নেব। আর এই যে ভাই বোনেরা, পেঁপের সাথে আমি 4টা ডিমও দিয়ে দিব। এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো পেঁপে আলু দিয়ে, আবার এই 4টা ডিমও পরে দিয়ে দেব। এখানে আমি সমস্ত মশলাপাতি দিয়ে রাখছি, যে এই মশলাটাও দিব। এর সাথে আদা রসুন বাটা দিয়ে দিই, একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এখন আমি আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি এখন মশলাগুলো সব দিয়ে কষাবো ভালো করে। সব মশলাপাতি দিয়ে দিলাম, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা সব দিয়ে দিছি। এবার মশলাটা ভালো করে কষানো হোক, তারপরে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলো আনলাম এখানে।
মশলাটা ভালো করে কষানো হোক, চিংড়ি মাছগুলো কষানো হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি খুবই ভালো হয়, কিন্তু পেঁপে তাড়াতাড়ি গলেও যায় চিংড়ি মাছ দিলে। এই যে চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্নলে তাড়াতাড়ি তরকারিগুলো গলে যায়। চিংড়ি মাছ, লাউ দিয়ে, পেঁপে দিয়ে, এগুলো দিয়ে রান্নলে ভালোই হয়। আচ্ছা, একটু ভালো করে কষানো হোক, পরে আপনাদের কাছে আবার আসছি। আমার চিংড়ি মাছ দিয়ে মশলা কষানো হয়ে গেছে। আমি এখন কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে আলু দিয়ে দিলাম, পেঁপে আলু। আমি এখন কষানোর জন্য ঢাকা দিয়ে দিব, হতে থাক, পরে আবার আপনাদেরকে দেখাই। চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে কষানো হয়ে গেছে আমার তরকারিটা। আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে দিলাম ঝোলের পানি। পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে রান্না। এবার আমি ডিম দিয়ে দিচ্ছি, একটু ডিমও দিয়ে দিচ্ছি। 4টে ডিম দিয়ে দিলাম। ভাই বোনেরা, হয়ে গেলে তরকারিটা আবার আপনাদের দেখাবো। আমি এখন ঢাকা দিয়ে দিই। ভাই বোনেরা, আমার পেঁপের তরকারি হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো, একটু ঝোল ঝোল থাক। তো হয়ে গেল এই চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়েন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।